গুলিয়ে নেবে। গুলিয়ে নিয়ে তারপর তোমরা একটা মগে পানি নিয়ে নেবে। নিয়ে আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তোমরা সবাই জানো উত্তরবঙ্গে 2 মাস থেকে বর্ষা হচ্ছে। তো এই বর্ষাকালে গাছকে কীভাবে প্রাণবন্ত করে রেখেছি সেটাই আজকে তোমাদের দেখাবো। তো গাছগুলোয় বর্ষার সময় খুব পোকামাকড় বা শামুক, মিলিবাগ অনেকের উৎপাত হয়। তো গাছগুলো এর থেকে কেমন করে আমি ভালো রেখেছি তোমাদের দেখাচ্ছি। তো এই পোকামাকড় বা ফাঙ্গাল ইনফেকশন, তো এগুলো থেকে রক্ষা করার জন্য আমি ব্যবহার করেছি হলুদের গুঁড়ো। তোমরা জানো যে হলুদের গুঁড়ো প্রাচীনকাল থেকেই চলে এসছে। তো এই হলুদের গুঁড়োই আমি আজকে আমার ছাদ বাগানে ব্যবহার করব। তো এই হলুদের গুঁড়ো আমি কিভাবে আমার ছাদ বাগানে ব্যবহার করব বা গাছে কিভাবে দেব সব তোমাদের আজকে শেয়ার করব। তো আজকে আমি তোমাদের দেখাবো 3টি পদ্ধতিতে আমি হলুদের গুঁড়ো কিভাবে গাছে দেই। তো আমি এক এক করে তোমাদের দেখাচ্ছি হলুদের গুঁড়ো কিভাবে গাছে দেই। তো তোমরা আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো চলো এবার আমি তোমাদের দেখাচ্ছি হলুদের গুঁড়োর ব্যবহার। তো এই যে আমি হলুদের গুঁড়ো নিয়েছি। তো প্রথম যে পদ্ধতিটা আমি তোমাদের দেখাবো সেটা হলো যে হলুদের গাছের গোড়ায়, এই যে দেখতে পাচ্ছ, তো গাছের গোড়ায় তোমরা হলুদটা কীভাবে তোমাদের দেখাচ্ছি। যদি গাছের গোড়ায় তোমরা হলুদ দাও তাহলে সেক্ষেত্রে পোকামাকড় বা ছত্রাক এগুলো কিছুই আসবে না। আর বর্ষাকালে এই পোকামাকড়ের উপদ্রবটা খুব বেশি হয়। তো সেক্ষেত্রে তোমরা এই গাছের নিচে হলুদের গুঁড়োটা দিতে পারো। তো দেখতে পাচ্ছ আমি গাছের নিচে হলুদ গুঁড়ো দেওয়ার আগে একটু গাছের নিচটা একটু আলগা করে নিচ্ছি হলুদ গুঁড়োটা দেওয়ার জন্য। তো তোমরা ভালো করে এরকম করে গাছের গোড়াটা আলগা করে নেবে। তো যাই হোক, আচ্ছা আমি আলগা করে নিয়েছি। আর এখানে আমি হলুদ গুঁড়ো দেবো 2 চামচের মতো। তো যেহেতু আমার চামচটা ছোট, তো সেক্ষেত্রে এখানে আমি হলুদ গুঁড়োটা 2 চামচের মতো দিয়ে দেব। তো এই যে আমার হলুদ গুঁড়োটা দেওয়া হয়ে গেল। তারপর এরপর আমি এই হলুদ গুঁড়োটা যে আমি এখানে গাছে দিয়ে দিলাম, তো এখন আমি এখানে পানি দিয়ে দেব তার উপরে। তাহলে হলুদ গুঁড়োটা একদম পুরো গাছের গোড়াটায় ঢুকে যাবে। আর এর ফলে কোনো পোকামাকড় থেকে শুরু করে বা পোকামাকড়গুলো এই যে এখানে যে যদি পোকামাকড় থাকেও নিচে, তাহলে গাছে উঠতে পাবে না। তো এর জন্য আমি হলুদ গুঁড়োটা গাছের গোড়ায় দিলাম। আর এখানে একটু পানি দিয়ে দেবো, তাহলে গোড়ার ভিতরে প্রবেশ করবে পোকামাকড় বা ফাঙ্গাল ইনফেকশন বা অন্য কিছু গাছটাতে আর হবে না। আর বর্ষাকালে খুবই এই সমস্যাটা সবারই। তো যাই হোক, তোমরা প্রথম এই স্টেপটা হলুদ গুঁড়োটা তুমি অবশ্যই এরকম করে দেবে। তো চলো আগে পানি দেই। তো এরকম করে তোমরা পানি দিয়ে দেবে। তো আমি তোমাদের দেখালাম প্রথম পদ্ধতিটা। তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে 15 দিন বা 20 দিন অন্তর এরকম করে দেবে। তো আমি এবার তোমাদের দেখাবো দ্বিতীয় পদ্ধতিটা আমি কিভাবে গাছে হলুদ দেব, তো সেটাই দেখাবো। তো এবার এরকম যদি গাছের পাতা হলুদ হয় বা গাছে এরকম পাতা কুঁকড়ে যায়, মরিচের গাছের এই সমস্যাটা খুবই, বা আরও অন্যান্য গাছেও হয়, তো মরিচের গাছে বেশি। তো এরকম যদি হয় তাহলে তোমরা এই হলুদের গুঁড়োটা কিভাবে ব্যবহার করবে তোমাদের একটু দেখাচ্ছি। তো সেক্ষেত্রে তোমরা হলুদের গুঁড়োটা একটু গুলিয়ে নিয়ে, তো সেক্ষেত্রে তোমরা হলুদের গুঁড়োটা এরকম করে পানিতে গুলিয়ে নিয়ে তোমরা গাছে যেখানে তোমাদের পাতা কুঁকড়িয়ে যাওয়া বা পাতা হলুদ হয়ে যাওয়া, মিলিবাগ, তো সবের ক্ষেত্রে এই হলুদের গুঁড়োটা তোমরা স্প্রে করে দেবে। তো চলো আমি আগে স্প্রে বোতলটাতে ঢুকিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি।
তো এই যে আমার স্প্রে বোতলে ঢোকানো হয়ে গেল। তো এটাই আমি এবার এই গাছের স্প্রে করে দেব। তো সেক্ষেত্রে কীরকম হবে গাছের এই যে গাছের এই যে পাতা কুকড়িয়ে যাওয়া দেখতে পাচ্ছ, পাতা কুকড়িয়ে যাওয়া বা পাতা হলুদ হয়ে যাওয়া এগুলো থেকে এটা রক্ষা পাবে। আর মিলিবাগ যদি হয় গাছে তাহলে সেক্ষেত্রেও তোমরা অনেকটা উপকার পাবে। এই যে দেখতে পাচ্ছ এরকম করে তোমরা গাছে স্প্রে করে দেবে। তো এরকম করে তোমরা সব গাছেই স্প্রে করে দেবে। সেক্ষেত্রে তোমাদের গাছের পাতা কুকড়ানো বা গাছের পাতা হলুদ হওয়া এগুলো সব থেকে তোমরা রক্ষা পাবে। তো আমি তোমাদের দেখালাম দ্বিতীয় পদ্ধতিটা তোমরা কিভাবে হলুদের গুঁড়োটা ব্যবহার করবে। তো এবার চলো আমি তৃতীয় পদ্ধতিটা দেখাচ্ছি তোমাদের কিভাবে তৃতীয় পদ্ধতিটা ব্যবহার করবে হলুদের গুঁড়ো দিয়ে। তো আজকে চলো তোমাদের আমি কি দেখাচ্ছি, একটা জৈব সার। তো সেটা হলো হলুদের গুঁড়ো। তোমরা হলুদের গুঁড়ো কীভাবে ব্যবহার করবে তোমাদের ছাদ বাগানে, তোমরা একটা মগে পানি নিয়ে নেবে, নিয়ে এরকম করে তোমরা হলুদের গুঁড়োটা গুলিয়ে নেবে। গুলিয়ে নিয়ে তারপর তোমরা একটা স্প্রে বোতলে ঢুকাবে। তো এই যে আমি স্প্রে বোতলে ঢুকিয়ে নিলাম হলুদের গুঁড়োটা। তারপর তোমরা এরকম করে তোমাদের গাছে স্প্রে করবে। তাহলে গাছের পাতা কোঁকড়ানো বা গাছের পাতা হলুদ হওয়া বা মিলিবাগ সব থেকে তোমরা অনেকটা উপকার পাবে। তো তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে এরকম করবে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো তোমাদের আরেকটা পদ্ধতি আমি দেখাচ্ছি হলুদের গুঁড়োর। তো এই যে দেখতে পাচ্ছ এই গাছগুলো, এই যে এগুলো আর মানে হবে না। তো সেক্ষেত্রে তোমরা কী করবে, এটা তোমরা কাটিং করে দেবে। তো এই যে দেখতে পাচ্ছ এটা মরে গেছে, তো এটা তোমরা কাটিং করে দেবে। তো দেখবে এই যে এই জায়গাটুকু তোমরা কাটিং করে দেবে। তারপর দেখতে পাচ্ছ একদম এই যে সবুজ কালার বেরিয়েছে। তো এটাতেও ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। সেক্ষেত্রে তোমরা হলুদের গুঁড়োটা কীভাবে ব্যবহার করবে। তো চলো দেখাই আমি কীভাবে ব্যবহার করবে। এখানে নিয়েছি এই যে হলুদ গুঁড়োটা, এটা একটু ভালো করে ভিজিয়ে নেবে। তো একটু কাদা কাদার মতো করে ভিজিয়ে নেবে, একদম পাতলা করা যাবে না। তো একদম পাতলা না করে একটু কাদা কাদার মতো করে ভিজিয়ে নেবে। তো এটা কিভাবে তোমরা গাছে ব্যবহার করবে তোমাদের দেখাচ্ছি। তো এরকম করে একটু করে নিয়ে এই যে দেখতে পাচ্ছ এই আগাটাতে তোমরা দিয়ে দেবে। তাহলে এখানে কোনো ফাঙ্গাল ইনফেকশন হবে না আর পোকামাকড়ও উপদ্রব হবে না। তো এই যে এরকম একটা পদ্ধতি তোমাদের দেখালাম, তোমরা এই পদ্ধতিটা করবে, দেখবে তোমাদের গাছগুলো একটুও পোকামাকড় হবে না। আর হলুদের গুঁড়ো খুবই কার্যকারিতা আছে, আর আরও অনেক আছে, সেটাও তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো আজকে তোমাদের এটাই দেখালাম যে পদ্ধতিগুলো, 3টি পদ্ধতি দেখালাম। তো এই পদ্ধতিটাও আমি তোমাদের দেখালাম। তো এটাও দারুণ কাজ করে। আর হলুদের গুঁড়োর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, মানে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে যদি পোকামাকড় আসে বা শামুক এগুলোর ক্ষেত্রে তোমরা রক্ষা পাবে। আর বর্ষাকালে এই সমস্যাটা খুবই হয়। তো এই জন্য তোমরা অবশ্যই বর্ষাকালে তোমরা 15 দিন অন্তর অন্তর এগুলো মানে হলুদের গুঁড়োটা অবশ্যই ব্যবহার করবে। তো তোমাদের দেখালাম আজকে হলুদের গুঁড়োর 3টি পদ্ধতি, আমি কিভাবে 3টি পদ্ধতিতে হলুদের গুঁড়োটা ব্যবহার করলাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার বা সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে। তো আমার ভিডিওটা শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।